সেখানে তাদেরকে হামলা করা হয়েছে, শরীর থেকে কাপড় চোপড় খুলে ফেলা হয়েছে, লাঞ্ছিত করা হয়েছে। গত একদিন আগে বাংলাদেশ জামাত ইসলামের সেই ঝিনাইদহ মহেশপুরে মহিলা মানুষেরা কোরআন তালিম করতেছে, মহিলা নেত্রী কোরআন তিলাওয়াত করতেছে, কোরআনের তালিম চলতেছে, রোজার গুরুত্ব নিয়ে আলোচনা করতেছে, সেখানে তাদেরকে হামলা করা হয়েছে, শরীর থেকে কাপড় চোপড় খুলে ফেলা হয়েছে, লাঞ্ছিত করা হয়েছে। আমরা পরিষ্কার করে বলি, যারা মা বোনদের গায়ে হাত দেয়, লাঞ্ছিত করে, এরা কাপুরুষ ছাড়া কিছু হতে পারে না। কিছু কিছু লোকের ব্যবহার দেখা যাচ্ছে, তারা গত 16 বছরের স্বৈরাচার আইএমএ জাহিলিয়াতকেও তারা হার মানাচ্ছে। জোর বলেন, কি কায়েম করা? মানে সব মতবাদের উপরে ইসলামকে কায়েম করা। আর ইসলাম যখন জমিনে কায়েম হবে, নামাজ এমনি কায়েম হয়ে যাবে। ইসলাম যখন জমিনে কায়েম হবে, মানুষ এমনিতেই যাকাত দেবে। ইসলাম যখন কায়েম হবে, মানুষ এমনিতেই রোজা রাখবে। ভালো করে বোঝেন। তাহলে রসুলের নবী হিসেবে নবী প্রেরণ করার প্রধান কারণ জমিনে দিন কায়েম করা, সকল মতবাদের উপর ইসলামকে প্রতিষ্ঠা করা। শুধু কি আমাদের নবীর দায়িত্ব এটাই ছিল না, বরং যুগে যুগে যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন, প্রত্যেকটা নবী রাসূলের একই দায়িত্ব ছিল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোরআন বলতেছেন, ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। আল্লাহ তাআলা বলতেছেন, এই পৃথিবীতে হযরতে মূসা আলাইহিস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাম সহ যত নবী রাসূল আমি প্রেরণ করেছি, সব নবী রাসূলের দায়িত্ব ছিল তারা যেন জমিনে দিন কায়েম করে। ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরাও যদি মুসলমান হও, এই ব্যাপারে কোনো মতভেদ করা যাবে না, কোনো দলাদলি করা যাবে না। কার কথা? গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ কোরআনের 82 জায়গার মধ্যে বলেছেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। কিন্তু নামাজ আর যাকাতের ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, দলাদলি করা যাবে না, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। আল্লাহর কোরআন বলেছেন, আলিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, যদি তোমাদের সামর্থ্য থাকে হজ করো, তবে হজের ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। আল্লাহর কোরআন বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজা ফরজ করেছি, রোজা রাখো, তবে রোজা রাখার ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ বলেনি। কিন্তু আল্লাহ বললেন না, নাকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো, এই ব্যাপারে কোনো দলাদলি করো না। তার মানে আল্লাহ খুব ভালো করে জানে, নামাজ নিয়ে দলাদলি হবে না, হজ নিয়ে দলাদলি হবে না, জিকির নিয়ে দলাদলি হবে না, রোজা নিয়ে দলাদলি হবে না। এই জমিনে যত দলাদলি হবে, দিন কায়েমের আন্দোলন নিয়ে। কথা কি বোঝা যায়? বাংলাদেশে কোনো ইবাদত নিয়ে দল নাই, যত দলাদলি কোন ইবাদত নিয়ে? এই যে রোজার মাস চলতেছে, আমরা যদি রোজার ওয়াজ করি খুবই ভালো লাগে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যখনই আমরা বলতেছি জমিনে দিন কায়েম করা লাগবে, অনেকের শরীরে তখন চুলকনি শুরু হয় যে হুজুর আসছে এখানে শুধু রাজনীতি করতে। কথা কোন জায়গা? কিন্তু ও জানে না, নামাজ যেমন ইবাদত, জিকির যেমন ইবাদত, রোজা যেমন ইবাদত, এই জমিনে দিন কায়েমের আন্দোলন তেমনি রূপে ইবাদত। ভালো করে বোঝেন, গভীর মনোযোগ। নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ইবাদত, এই জমিনে দিন কায়েমের আন্দোলন করা তেমনি রূপে ইবাদত। আল্লাহর কোরআন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা যদি মুসলমান হও, এই জমিনের ভেতরে দিন কায়েমের আন্দোলন করো, আল্লাহর রশিকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায়, 4টে কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। সুতরাং ক্ষমতায় যাওয়ার পরে এই 4 কর্মসূচি যারা বাস্তবায়নের ঘোষণা দেবে, ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে। ভালো করে বোঝেন, এই জমিনে যদি দিন কায়েম না হয়, কোরআন সুন্নাহর বিধান প্রতিষ্ঠিত না হয়, কখনোই শান্তি আসতে পারে না। এই যে গত 1 সপ্তাহ হলে আমরা দেখতেছি বাংলাদেশে তুমুল ঝড় চলতেছে। মাত্র 8 বছরের একটা শিশু, আসিয়া তার নাম, সেই মেয়েটিকে ধর্ষণ করেছে শিশু সন্তান। পুরো বাংলাদেশ তোলপাড়, আমরা বিচার চাই, আন্দোলন চলতেছে।
সরকার বলতেছে আমরাও ধর্ষণ বন্ধ করতে চাই, দেশের লোক বলতেছে আমরা ধর্ষণ বন্ধ করতে চাই, কিন্তু ধর্ষণ বন্ধ হচ্ছে না। কারণ কি? বাংলাদেশের প্রচলিত আইন দিয়ে ধর্ষণ বন্ধ হবে না। ধর্ষণ বন্ধ করতে গেলে কোরআনের বিধান লাগবে। কোরআন সুন্নাহর বিধান কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস থেকে প্রকাশিত হয়েছে, মুসলিম শরীফের হাদিস। রসুলের জামানায় একটা মেয়েকে জোর করে ধর্ষণ করা হলো। রসুলের কাছে যাওয়া হলো বিচার চাওয়ার জন্য। রসুল বিচার ফায়সালা করে দিলেন, যেই মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে তাকে ছেড়ে দেওয়া হলো, আর যে ধর্ষণ করেছে তাকে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হলো। তার মানে হাদিস দ্বারা বোঝা যায় আপনার ধর্ষণের প্রধান ফায়সালা হলো প্রকাশ্য দিবালোকে হত্যা করা। এই ধর্ষণের শাস্তি যদি হত্যা না হয় তাহলে ধর্ষণ বন্ধ। আল্লাহর কোরআন বলেছেন ওয়াজ্জানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। যদি কেউ জমিনের মধ্যে জিনা করে, যদি কেউ বিবাহ করার আগে জিনা করে, 100টা বেতের আঘাত করে তাদের বিবাহ করে দিতে হবে। আর যদি কেউ বিয়ে করার পরে জিনা করে, প্রকাশ্য দিবালোকে ভোগ পর্যন্ত মাটিতে পুঁতে রেখে পাথর মেরে হত্যা করতে হবে। কার কথা? আজকে এই বিচার যদি বাংলাদেশে কায়েম হতো, আমি চ্যালেঞ্জ করে বলি, কোরআনের আইন দিয়ে যদি ধর্ষকের শাস্তি দেওয়া হয়, 1 সপ্তাহ যদি কোরআনের আইন কায়েম করা হয়, এই বাংলাদেশে আর কোনো ধর্ষককে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আমরা কোরআনের আইন বাদ দিয়ে বাংলাদেশের প্রচলিত আইন দিয়ে ধর্ষণের বিচার করি। যেই আইনের দ্বারা আমরা দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানিক নামে একটা ছেলে ধর্ষণের সেঞ্চুরি করে তিনি কেক কেটে সেঞ্চুরি পালন করেছে। তাহলে আজকে আমরা যদি দেশকে শান্ত করতে চাই, কোরআনের আইন লাগবে। বাংলাদেশে চুরি ডাকাতি আছে না নাই? আল্লাহর কোরআন বলছে না সারিকু ওয়াস সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, যদি কেউ চুরি করে, ছেলে হোক অথবা মেয়ে হোক, তাদের 2 হাত কেটে দিতে হবে। কার কথা? আজকে বাংলাদেশের এক চোরকে ধরে যদি ঢাকা বাইতুল মোকাররমের মসজিদের পাশে দাঁড়িয়ে প্রকাশ্য দিবালোকে চোরের হাত কাটা হতো, এক চোরের হাত কাটলে বাংলাদেশের হাজারো চোরেরা তওবা করে ভালো হতে বাধ্য হতো। কিন্তু এই চুরি করলে হাত কাটার আইন কিন্তু বাংলাদেশের সরকারও চায় না, বড় বড় নেতা আমলা কেউ চায় না। তার কারণ তারা জানে বড় বড় চোর হলো আমলা ও ওই সচিবালয়ের ভেতরে। কথা কন না গা? বড় বড় চোর হলো সংসদের ভেতরে। গত 16 বছরে স্বৈরাচার হাসিনার সরকার 3 লক্ষ কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করছে। জোরকন সুবহানাল্লাহ। কি জোরকন নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল হাত চুরি করার আইন পাশ হলে আগে বড় বড় এমপি মন্ত্রী সচিবদের হাত কাটা পড়বে। এই জন্যই তার হাত কাটার আইন বাংলাদেশের সংসদে চায় না। আসেন গভীর মনোযোগ ভালো করে বোঝেন, তাহলে বোঝা গেল বাংলাদেশের শান্তি কায়েমের জন্য কোরআন লাগবে। আমার আগে অনেক বক্তাগুলো বারবার বলেছেন রমজান মাস শ্রেষ্ঠ মাস হতো না যদি এই মাসে কোরআন নাজিল না হতো। আল্লাহর কোরআন বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাসের গুরুত্বের কারণ হলো এই মাসে আমি কোরআন নাজিল করেছি। তার মানে বোঝা যায় কোরআন যদি শাবান মাসে নাজিল হতো, কোন মাসের সম্মান হতো? তার মানে বোঝা গেল সম্মান আসলে রমজানের না, সম্মান হলো কোরআনের। কথা কন না গা? তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ রাতের নাম হলো লাইলাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই রাতেই আমি কোরআন নাজিল করেছি, 1000 মাসের চাইতে উত্তম। তার মানে বোঝা গেল সম্মান লাইলাতুল কদরের না, সম্মান হলো কোরআনের। আমাদের নবীও শ্রেষ্ঠ নবী হতো না যদি না নবীর উপরে কোরআন নাজিল হতো। তার মানে সম্মান নবীর না, সম্মান হলো। এখন রমজান মাস এসেছে, আমরা যদি শুধু রোজা নিয়ে পড়ে থাকি, কোরআনকে সম্মান না করে আমাদের রোজা দিয়ে কোনো কাম হবে? ভালো করে বোঝেন, আপনাদের দেশমা গ্রামের আপনার 300 জন লোক বিয়ে খাইতে গেছেন, বর কয়টা? এখন একটা বর আর 300 জন যাত্রী বোন ভিটি গেছেন বিয়ে করাইতে। যাওয়ার পরে আপনাদের 300 জনকে খুব ভালো খাইতে দিয়েছে, মুরগির রোস্ট, ভুনো, গোস্ত, ডিম যা আছে সব দিছে, কিন্তু বরক রশিদে বান্ধে থুয়ে পিটাইছে। আপনার 300 জন লোক সম্মানিত নাকি অসম্মানিত? আপনারা 300 জন লোক সম্মানিত হয়েছিলেন কার কারণে? বরের কারণে। বরই যদি অসম্মানিত হয়, কিসের আপনার সম্মান? রমজান মাসে যদি কোরআনকে আমরা সম্মান করতে না পারি, আমাদের কিসের নামাজ আর কিসের রোজা? ভালো করে বোঝেন। তাহলে ওই কোরআনকে আমরা কেমন ভাবে সম্মান দেব? কোরআনের হক হলো 4টি। 5 মিনিট আর শেষ করে দিচ্ছি, আমার দিকে লক্ষ্য করেন। কোরআনের হক হলো 4টি। জোরে বলেন কয়টি? 1 নম্বর কোরআন পড়তে হবে, 2 নম্বর কোরআন বুঝতে হবে, 3 নম্বর কোরআন অনুযায়ী আমল করতে হবে, 4 নম্বর কোরআনের বিধান জমিনে বাস্তবায়ন করতে হবে। কয়টা হকের কথা বলেছি?
ভালো করে বোঝেন, নবীজি যতদিন কোরআন পড়েছে নবীজির বিপদ ছিল না, নবীজি কোরআন বুঝেছে নবীজির বিপদ ছিল না, নবীজি কোরআন আমল করেছে নবীজির বিপদ ছিল না। কিন্তু যখনই নবীজি জমিনে কোরআন কায়েমের আন্দোলন করেছে তখনই নবীজিকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হয়েছে, 3.5 বছর জেলে বন্দী থাকতে হয়েছে, উহুদের ময়দানে দন্দন মোবারক শহীদ করতে হয়েছে। তার মানে বোঝা গেল কোরআন পড়লে বিপদ হয় না, কোরআন বুঝলে বিপদ হয় না, কোরআন নিজে মানলে বিপদ হয় না, কিন্তু কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করলে বিপদ হয়। এই বাংলাদেশের দিকে লক্ষ্য করেন, কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি যতদিন কোরআন পড়েছে তার বিপদ ছিল না, যতদিন তিনি কোরআন নিজে বুঝেছে তার বিপদ ছিল না, যতদিন তিনি নিজে আমল করেছে বিপদ ছিল না। যখনই আল্লামা সাইদি বলেছে আল কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই, কোরআন দিয়ে বাংলাদেশ চালাতে হবে, তখনই আল্লামা সাইদিকে 13 বছর জেলে বন্দি রেখে ইনজেকশনের সিরিজে বিষ ঢুকাইয়া পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। তার মানে বোঝা গেল কোরআন কায়েম করতে গেলেই সবচাইতে বড় বিপদ। আজকে বাংলাদেশে তারাই বিপদে পড়ে যারা জমিনে দিন কায়েমের আন্দোলন করে। আপনারা দেখেছেন গত একদিন আগে বাংলাদেশ জামাত ইসলামের সেই ঝিনাইদহ মহেশপুরে মহিলা মানুষেরা কোরআন তালিম করতেছে, মহিলা নেত্রী কোরআন তিলাওয়াত করতেছে, কোরআনের তালিম চলতেছে, রোজার গুরুত্ব নিয়ে আলোচনা করতেছে, সেখানে তাদেরকে হামলা করা হয়েছে, শরীর থেকে কাপড় চুপড় খুলে ফেলা হয়েছে, লাঞ্ছিত করা হয়েছে। আমরা পরিষ্কার করে বলি, যারা মা বোনদের গায়ে হাত দেয় লাঞ্ছিত করে এরা কাপুরুষ ছাড়া কিছু হতে পারে না। কিছু কিছু লোকের ব্যবহার দেখা যাচ্ছে তারা গত 16 বছরের স্বৈরাচার আইএমএ জাইলিয়াতকেও তারা হার মানাচ্ছে। সুতরাং আমরা বলতে চাই, যারা কোরআন বিজয় করতে চায় তারাই বিপদে পড়ে। আর রমজান এসেছে শুধুমাত্র রোজা থাকার জন্য নয়, রমজান এসেছে কোরআনকে বিজয় করার জন্য। 17 রমজান সকালবেলা, শেষ কথা বলতেছি, রোজা নবীজি সকালবেলা ভেঙে ফেললেন, খেজুর খাইলেন, পানি খাইলেন, সাহাবীদেরকে বললেন তোমরাও রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলতেছি ইয়া রাসূলুল্লাহ এটা কেমন কথা বললেন, আপনি না 3 দিন আগে বললেন একটা রোজার এত দাম, ইচ্ছা করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার 60টা রোজা রাখতে হবে, আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার 60টা রোজা রাখা লাগবে, আপনি কেন রোজা ছাড়তে বললেন? রাসূল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আমি নবী যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। আবু জেল মদিনা আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না, এখন আবু জেলের মোকাবেলা করতে হবে। তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত, কিন্তু রোজার চাইতেও দামি ইবাদত। প্রয়োজনে রোজা ভাঙে জালেমের জুলুমের মোকাবেলা করে দিন কায়েমের আন্দোলন করা। সুতরাং আসুন আল্লাহ তাআলা আমাদের রমজান মাসের শিক্ষা নিয়ে এই জমিনে দিন কায়েমের কাজ করার তৌফিক দিক, বলেন আমিন। আমি আসলে আপনাদের একটা কথা শুনে খুবই ব্যথিত, যেই মাইক ধরছে বারবার বলতেছে যে এমন ব্যক্তি এসেছেন আব্দুল সালাম সাহেব যাকে পাওয়াই যায় না, রহমত সৌভাগ্য বানাই। বললাম না, আমি যত বড় বক্তাই হই, যতই সিঙ্গাপুর মালয়েশিয়া যাই, আমার বড় পরিচয় আমি আপনাদেরই সন্তান। কথা কন না গা, আমি আপনাদের ছেলে, আমি আপনাদের ভাই। সুতরাং এর চাইতে বড় পরিচয় কিছুই। আমি টানা 2 বছর আপনাদের এই দেশমা গ্রামে বেল ওঠার আগে এসেছি, ফজর নামাজ পড়ার পর। আপনাদের গ্রামের বাবলু স্যার আছে না, ওখানে আমি প্রাইভেট পড়তাম, ফজর নামাজ পড়ার পর আসছি টানা 2 বছর। তো ধরতে গেলে আপনাদের গ্রামেরই ছেলে। এই যে আমার আরেকজন শিক্ষক বসে আছেন, আরেকজন শিক্ষক মৌলানা ইউসুফ আলী। সুতরাং আমি আপনাদের এলাকার ছেলে, পাওয়া যায় না এমন বলার সুযোগ নেই। আমাকে একটা ফোন দেবেন, আমি ফ্রি থাকলে আপনাদের কাছে আসতে বাধ্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের পথে, ইসলামের পথে, কোরআনের জন্য কবুল করুক, বলেন আমিন।